আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি জনপদের খবর। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। নির্বাচনী প্রচার শেষ হতে আর মাত্র 10 দিন বাকি, তাই শেষ সময়ে ভোটারদের আস্থা অর্জনে প্রার্থীরা প্রতিশ্রুতির বার্তা নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন। নিজ নিজ আসনের উন্নয়নে নানা পরিকল্পনার আশ্বাস দেন ভোটারদের। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে দেশজুড়ে জমে উঠেছে প্রার্থীদের প্রচার। নাটোর 2 আসনে প্রচার চালিয়েছেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা রাজনৈতিক গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যারা বিরোধী ভূমিকা পালন করেছে, এই গোষ্ঠী আবার নতুন করে তৎপর হয়েছে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া 6 আসনে উঠান বৈঠক করেন বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা। চাঁদপুর 3 আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান মিয়ার নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। যারা 54 বছরে পরীক্ষায় ফেল করেছে, ফেলু পার্টিকে দিয়ে কি দেশ চলবে? ভোলা 2 আসনে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম সমর্থকদের নিয়ে জনসংযোগ করেন। ধানের শীষ প্রতীকে চাঁদপুর 2 আসনের প্রার্থী ডক্টর জালাল আহমেদ গণসংযোগ, পথসভা ও নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। এখন সবাই ভোট দিতে চায়, একটি মার্কা, সেটা ধানের শীষ। যেহেতু ধানের শীষে ভোট দিবে, সেখানে আমার বিজয়টা তো নিশ্চিত। চাঁদপুর 2 আসনে 11 দলীয় ঐক্যজোট প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি গণসংযোগ করেন। এই জোটের নেতৃত্বে জামাত ইসলাম জোটের নেতৃত্বে এমপি নির্বাচিত হয়ে আগামীতে ঐক্যের বাংলাদেশ গর্ব, ইনসাফের বাংলাদেশ গর্ব। দিনাজপুর 6 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম জাহিদ হোসেন নির্বাচনী প্রচারে যোগ দেন। ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন তিনি। ধানের শীষকে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন, অর্থাৎ ধানের শীষের পক্ষে আপনার ভোটটা দিয়ে আপনি আমাকে এবং আমাদের দলকে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ দিবেন। গাইবান্ধা 4 আসনে জামাতে ইসলামের প্রার্থী ডাক্তার আব্দুর রহিম গণসংযোগ করেন। গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনে বিএনপির প্রার্থী ডক্টর শামীম কায়সার লিঙ্কন প্রতিশ্রুতির বার্তা নিয়ে ভোটারদের কাছে যান। উঠান বৈঠক, পথসভা ও ঘরে ঘরে গিয়ে গণসংযোগের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন মেহেরপুর 1 আসনে ধানের শীষের প্রার্থী মাসুদ অরুণ। ময়মনসিংহের ভালুকায় পথসভায় বক্তৃতা দেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমাদের দায়িত্ব শুধু নিজের ভোটাধিকার প্রয়োগ করা নয়, আমাদের দায়িত্ব বাংলাদেশের 18 কোটি জনগণ, বাংলাদেশের 12 কোটি ভোটার যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা। নড়াইল 2 আসনের স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম তার আসনে প্রচার চালান। নাটোর 1 আসনে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু গণসংযোগ করেন। রাজশাহী 3 আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রচার চালান। একই আসনে প্রচার চালান জামাতে ইসলামের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। নির্বাচনী প্রচারে ব্যস্ত রংপুর 4 আসনের প্রার্থী এনসিপি সদস্য সচিব ও প্রার্থী আক্তার হোসেন এবং বিএনপি মনোনীত প্রার্থী এমদাদুল হক। মিথিলা নাজনীন, চ্যানেল আই। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট দিতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন চলাকালে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা থাকবে। যারা ইন্টারনেট বন্ধ করবে তাদের আইনের আওতায় নেওয়া হবে। প্রিপারেশন বেশ ভালো এবং তাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশন মতো কাজ আগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসব মুখর এবং একেবারে ফেয়ার। আমাদের পরিকল্পনা এটা খোলা থাকবে, ইন্টারনেট যদি কেউ বন্ধ করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট।
ময়মনসিংহের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গণভোট বিষয়ে সচেতনতামূলক প্রচার সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। নির্বাচনকে সামনে রেখে শান্তি শৃঙ্খলা রক্ষায় রংপুরের 4 জেলায় 3000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM শফিকুর রহমান। তিনি জানান, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা জেলায় 26টি বেস ক্যাম্পে 74 প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন। নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় জনসচেতনতামূলক সভা করেছে 6 বিজিবি। নির্বাচন উপলক্ষে লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চে জনগণের মুখোমুখি হয়েছে প্রার্থীরা। তারা সরাসরি সাধারণ মানুষের প্রশ্নের জবাব দেন। বরগুনা 1 আসনে জনগণের মুখোমুখি হয়েছে সকল রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা। অনুষ্ঠানের সকল প্রার্থীরা হাতে হাত মিলিয়ে সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করেন এবং অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। গাইবান্ধা জেলার সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন শুরু হয়েছে। হবিগঞ্জ 2, বানিয়াচং, আজমিরিগঞ্জে জনগণের মুখোমুখি প্রার্থী অনুষ্ঠানে অংশ নিয়েছে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার সাখাওয়াত হাসান জীবন। কক্সবাজার শহরের ঝাউতলা গাড়িমাঠ এলাকায় জেলা অটো টমটম মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত নির্বাচনী সমাবেশ হয়েছে। বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার 3 আসনের দলটির মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজল। সাভারে গণবিশ্ববিদ্যালয়ে পিঠা মেলা চলছে। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ছাত্র সংসদ আয়োজিত মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল হোসেন। মেলা শেষে কনসার্টের আয়োজন করা হয়। নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার 134 জন মেধাবী শিক্ষার্থী মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।